হিসেবে এক আল্লাহ তাআলাকে কি করা? বিশ্বাস স্থাপন করা। কি বলেন? আমরা প্রত্যেকেই এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করছি না করি নাই? করছি। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে আমরা কালিমা তয়্যিবা বলি। উত্তম কালিমা, ভালো কালিমা, যার চাইতে ভালো পৃথিবীতে আর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের ইসলামের, আমাদের শরীয়তের, আমাদের আমল আখলাকের সব কিছুর ভিত্তি হলো এ তাওহীদ, একাত্মবাদ। যতক্ষণ পর্যন্ত আমার একাত্মবাদ ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ এগুলো একটাও গ্রহণযোগ্য হবে না, একটাও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আমার একাত্মবাদ ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত আমার তাওহীদ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না, এটার পুরস্কার আমি পাবো না। তাহলে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ। তাওহীদের বিপরীত হলো শিরিক। তাওহীদের বিপরীত কি? শিরিক। যেভাবে তাওহীদ ছাড়া আল্লাহ তাআলা কোনো আমল কবুল করবেন না, ঠিক শিরিক থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনোই মাফ করবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। ইন্নানছি, আল্লাহ পাক কখনোই মাফ করবেন না কাকে? আন ইউশরাকা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য মাবুদকে অংশীদার করে, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য মাবুদকেও কি করে? ইবাদত করে, স্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ ছাড়া যে কোনো মারাত্মক গুনাহ হোক, আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু শিরিক এত মারাত্মক, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীকে কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না। কেন? এটা আল্লাহ পাকের জাতের সাথে টক্কর, আল্লাহ পাকের একাত্মবাদের সাথে টক্কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে কোরআনের আয়াতের মধ্যে শিরিক সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। লুকমান হাকিম উনি ওনার ছেলেকে কি করতেছেন? নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। সুতরাং ইবাদতের মালিককে উনি একা, ইবাদতের মালিক কে হবে? এক আল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। শিরিক কি? সবচাইতে বড় গুনাহ। এখন আমরা একাত্মবাদ, তাওহীদ কাকে বলে সেটা জানলাম, দলিল প্রমাণের দরকার আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীমের 1/3 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর যদি কোনো ব্যক্তি তাওহীদ সম্পর্কে আলোচনা করে, আলোচনা শেষ হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের মহত্ব যদি মানুষ বর্ণনা করতে গিয়ে সমুদ্রের সমস্ত পানিকে যদি
কালি বানিয়ে সমস্ত গাছকে যদি কলম বানিয়ে যদি লেখা হয়, এরপরেও সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মেহেরবানি লেখা কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমুদ্র আছে সেটার পানি তো শেষ হয়ে যাবে, ওই পরিমাণ যদি আরেকটা সমুদ্র নেওয়া হয়, সেটা দ্বারা যদি আমার প্রশংসা লেখা হয়, আমার গুণগান লেখা হয়, সেই সমুদ্রটাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা কি হবে না? শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কি বলতো? হুয়াল্লাহু, তিনি আল্লাহ, আহাদ, যিনি একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহ একক, সর্বক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক। আমাদের একমাত্র কে? এক আল্লাহ। বলেন সবাই, হাত তুলেন সবাইকে। এক আল্লাহ। আমরা এক আল্লাহই বিশ্বাসী। আমরা এক আল্লাহকে কি করি? ইবাদত করি। এক আল্লাহকেই মানি। এক আল্লাহর বিধান মোতাবেক আমরা কি চলি। এক আল্লাহর বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয় তোমাদের প্রভু এক আল্লাহ। তোমাদের প্রভু কে? এক আল্লাহ। হাজার হাজার আয়াত আছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা আমরা আয়াতুল কুরসি পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা তো পড়ি কিন্তু অর্থ জানি না। আল্লাহু, আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইবাদতের কেউ মালিক নেই। ইবাদতের মালিক একমাত্র কে? আমার সিজদার মালিক কে? আমার রুকুর মালিক কে? আমার দাঁড়ানোর মালিক কে? কুমু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দণ্ডমান হইবে আমার জন্য। কার জন্য? আমরা যে নামাজে দাঁড়াই, কার জন্য দাঁড়াতে হবে? আল্লাহ তাআলার জন্য। ওয়াসজুদু ওয়ারকাউ, তোমরা সিজদা করবে আল্লাহ পাকের জন্য। তোমরা রুকু করবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়বে তোমার এক আল্লাহর জন্য। ওয়ানহার, তুমি কুরবানি করবে কার জন্য? এক আল্লাহর জন্য। কার জন্য? এক আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের হাবিবকে, ইন্না সালাতি, যে আল্লাহ পাকের হাবিব বলতেছেন আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহ, কার জন্য? সবাই ছেড়ে দেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য। নামাজ হবে আল্লাহর পাকের জন্য, কুরবানি হবে আল্লাহ পাকের জন্য, দান করাতে হবে আল্লাহ পাকের জন্য, আমার সিজদা হবে আল্লাহ পাকের জন্য, আমার সব কিছু কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য। এক আল্লাহ তাআলার জন্যই আমার সব কিছু। আমি দুনিয়াতে জীবিত থাকবো কার জন্য বলেন? আল্লাহ পাকের জন্য। এখন আমাদের জীবন আমরা কি আল্লাহ তাআলার কাজে ব্যয় করতেছি, না দুনিয়ার আলতু ফালতু কাজে ব্যবহার করতেছি? বলেন। এই জীবন কে দিয়েছেন আমাকে? কথা বলেন। আল্লাহ তাআলা। কে দিয়েছেন? এক আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং জীবনকেও আমি সৃষ্টি করেছি। কেন? আল্লাহ পাক কেন আমাদেরকে জীবন দিয়েছেন? কেন আমাদেরকে মৃত্যু দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখব এই আমার ইবাদত কে করে। আমি এটা দেখবো, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ার জিন্দেগি দান করছি, দুনিয়ার হায়াত আমি তোমাদেরকে দিয়েছি। আমরা সূরা হাসরের শেষ দিনে পড়িনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেখানে কি কথা? হুয়াল্লাহ, তিনিই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু,
যিনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। অসংখ্য অগণিত দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুক্তিক হিসেবে আল্লাহ তাআলা একটা দলিল দিতেছেন যে আল্লাহ তাআলা যেন এক, এটা যুক্তিরও দরকার আছে না? এই জন্য আল্লাহ পাক যুক্তিক হিসেবে কোরআনে কারীমের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আসমান এবং জমিনের মাঝে যদি আল্লাহ পাক ছাড়া আর কোন ইলাহ থাকতো, কোন প্রভু থাকতো, কোন সৃষ্টিকর্তা থাকতো, কোন পালনকর্তা থাকতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাসাদাতা, জমিন এবং আসমান উভয়তে আরো বহু আগে ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহ। যেহেতু আসমান জমিন ঠিক আছে না নাই, সূর্য চন্দ্র সূর্য ঠিক আছে না নাই, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ঠিক আপন জায়গাতে চলতেছে, কেন? ওনার এগুলার সবগুলার সৃষ্টিকর্তা কয়জন? একজন আল্লাহ। সবগুলোর সৃষ্টিকর্তা কয়জন? একজন আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা একজন, এজন্য কোনো ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ কিছু নেই, সব কিছু আপন গতিতে কি করতেছে? চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিবেকের যে একটা চাহিদা, সেই অনুযায়ী আল্লাহ তাআলা দলিল দিয়েছেন। দেখেন না, আমাদের কোন একটা বস্তুর যদি দুইজন বাগী হয়, সেখানে কাটাকাটি হয় কি হয় না? মারামারি হয় কি হয় না? হিংসা বিদ্বেষ হয় কি হয় না? হয়। যেহেতু মারামারি কাটাকাটি হয় শরীকের মধ্যে, অংশীদারিত্বের মধ্যে, এজন্য আল্লাহ তাআলার মধ্যে কোনো শরীক নেই। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ পাকের কোনো কি নেই? শরীক নেই। এই কথা আমাদেরকে কি করতে হবে? মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ তাআলা এক। কি বলতেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কি নেই? ইলাহ নেই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে সাথে ফেরেশতারাও এই কথা সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নেই? মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কেউ ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি কি পড়ি নাই? এবং দিল দ্বারা, অন্তর দ্বারা এই কথা আমরা বিশ্বাস করছি কি করি নাই? করছি। সুতরাং আমাদের জন্য জান্নাত অবধারিত। আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা কালিমা পড়ছি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। سبحان الله। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, ওয়া হুয়া ইয়ালামু, আর সেই সময় সে একথা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রভু এক আল্লাহ, আমার মালিক এক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা দিলেন, সেই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কোন ব্যক্তি যদি তাওহীদকে স্বীকার করিয়ে মৃত্যুবরণ করতে পারে, সে বাকি জিন্দেগিতে যত রকমের যত প্রকারের গুনাহ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ তার জন্য মাফ, সব গুনাহ তার জন্য কি? মাফ। এজন্য মৃত্যুর সময় কালিমা আনতে হইলে
আমাদেরকে পুরা জিন্দেগিতে তাওহীদের উপর থাকতে হবে, একাত্মবাদের উপর থাকতে হবে। কি বলেন? আমরা তো সব সময় শুনছি যে তাওহীদ তো এক আল্লাহকে মানা, সোজা একেবারে, ঠিক না? তাওহীদ মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। সংক্ষেপে বলতে হবে, বিস্তারিত বলতে সময় হবে না। বলছিলাম না, তাওহীদ সম্পর্কে যদি কি করা হয়, পুরা জিন্দেগি আলোচনা করা হয়, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু তাওহীদের আলোচনা কি হবে না? শেষ হবে না। একটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ, 2 নম্বরে তাওহীদে উলুহিয়্যাহ, 3 নম্বরে তাওহীদে আসমা ও সিফাত। আসমা ও সিফাত আমরা অনেকে এগুলো জীবন শুনিও নাই, এগুলো আমরা জীবনে কখনো শুনিও নাই, এমন আমরা কি আছি, মানুষ আছি। 1 নম্বর কি বলতেছিলাম? তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে? তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয় পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। এক গেল, এটার দলিল আছে অসংখ্য গণিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দিকে তাকান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, আরে তো মজা পাইলাম না তো, এদিকে তাকাই, তুই তো এদিকে আল্লাহ তাআলার কথা বলতেছি তো, আল্লাহ তাআলার কথা বলতেছি তো, এদিকে তাকান। আলহামদুলিল্লাহ মানে সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি পুরা জাহানের পালন কর্তা। পুরা জাহানের পালন কর্তা কে? এক আল্লাহ। কে? এক আল্লাহ। আমাদের পালন কর্তা কে? এক আল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের পালন কর্তা কে? এক আল্লাহ। আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, এগুলা প্রতিপালক কে? আল্লাহ। একটা হলো খালেক, সৃষ্টিকর্তা, আর একটা হলো রব, প্রতিপালক, যিনি লালন পালন করেন। আমাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ। না আমার আব্বা আম্মা লালন পালন করেন, একটু দেখাশোনা করছেন, সেটা কি করা যাবে না, অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার লালন পালনকারী কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য কোরআনে কারিমের শুরুতেই বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীতে, জমিনে, আসমানে, পুরা পৃথিবীতে, পুরা বিশ্বে আল্লাহ পাক ছাড়া যত প্রশংসা করা হয়, যত বড়ত্ব বর্ণনা করা হয়, সমস্ত প্রশংসার মালিক, সমস্ত বড়ত্বর মালিক কে? লিল্লাহ, আল্লাহ। কে? আল্লাহ। কে? রব্বিল আলামিন, যিনি আল্লাহ তাআলা ছাড়া সব কিছুকে লালন পালন করেন। আলোচনা করলে বহুত আসে, দরকার না সেদিকে যাওয়ার। আরো দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, তোমরা তোমার ওই প্রতিপালকের ইবাদত করো, ওই প্রতিপালককে সিজদা করো, ওই প্রতিপালকের কি করো? গুণগান গাও, ওই প্রতিপালকের জন্য হজ করো, রোজা রাখো, তাসবিহ তাহলিল পড়ো, দান খয়রাত করো, যিনি তোমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আমাদেরকে কে বানাইছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতিতে আল্লাহ পাক কি করছেন? বানাইছেন। তাহলে রুবুবিয়ত হিসেবে, রব হিসেবে এক আল্লাহ তাআলাকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আমাকে বানাইছেন কে? বলেন, এক আল্লাহ। আমার রিজিক দাতাকে? এক আল্লাহ। আমার হায়াত দাতাকে? এক আল্লাহ। আমার মৃত্যু দাতাকে? এক আল্লাহ। আমার সমস্ত প্রশংসার মালিক, আমার সমস্ত ইবাদতের মালিক একমাত্র কে হবেন? একমাত্র আল্লাহ। আরো অনেক আলোচনা আছে, সেগুলো বললে সামনেগুলো বলা যাবে না। দ্বিতীয় হলো তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ, ইবাদত হিসেবে ইবাদত করা লাগবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা প্রত্যেকে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ পাক খাস করিয়া আপনার জন্যই আমরা কি করি, ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এখন বলেন, যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাইয়া কবরে, দুর্গাতে, মাজারে, কোনো পীর সাহেবের কাছে, কোনো বাবার কাছে যদি কি চাই, সাহায্য চাই, ক্ষমা চাই, সে কি করলো? শিরিক করলো। সে কি করলো? শিরিক করলো। আমার সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এভাবে অনেক দলিল আছে। এরপরে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না। আসেনি আমাদের কিছু মুসলমান কবর যাইয়া সেজদা দেন, আছে না নাই? আছে। শিরিক। আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না তাদেরকে। আমাদের এই কপালের মালিক কে? একমাত্র আল্লাহ। আমাদের এই কপালের মালিক কে? একমাত্র আল্লাহ। তৃতীয় নাম্বার, তাওহীদে আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার কিছু গুণবাচক কি আছে, নাম আছে, যেটাকে আমরা আসমাউল হুসনা ভাবে আমরা চিনি। আল্লাহ তাআলা আসমাউল হুসনা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তো এখানে কি করতে হবে? আল্লাহ তাআলার যে সমস্ত গুণগুলো আছে, আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতগুলো আছে, এগুলাকে আল্লাহ তাআলাকে এক হিসেবে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলাকে যদি এই গুণগুলোর সাথে আমরা এক না মানি, যদি অন্য কাউকে শরীক করি, তাহলে সেখানে শিরিক হয়ে যাবে। তাওহীদ আমার কাছে আর পাওয়া যাবে না। দুই একটা উদাহরণ দিলে আমরা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক যাকে চান তাকে কি দান করেন? মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আল্লাহ পাক যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ পাক যাকে চান তাকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে কিছুই দেন না। কে বলছেন এটা? আল্লাহ পাক। এটা হলো আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের সিফাত। এখন আমি যদি বাবার কাছে যাই সন্তান চাই, বাবার কাছে যদি যাই আমার রোগ মুক্তি চাই, আমার সমস্যার সমাধানের জন্য চাই, আল্লাহ তাআলার সিফাতের সাথে কি হবে? শিরিক হবে। আর আল্লাহ তাআলা শিরিক গুনাহকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এখন যদি আমি ইজ্জতের জন্য বিভিন্ন মাজারে যাই, ইজ্জতের জন্য বিভিন্ন পীর সাহেবের কাছে যাই, শিরিক হবে কি হবে না? হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে সম্মান দান করি। সুবহানাল্লাহ। আমি যাকে চাই তাকে বেইজ্জত করি, অসম্মানিত করি। সর্বক্ষমতা সবকিছু আমার হাতে। ইজ্জত কার কাছে চাইতে হবে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। বেইজ্জত থেকে বাঁচতে হলে কার কাছে প্রার্থনা করতে হবে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ পাকের আরেকটা সিফাত আছে রাজ্জাক। কি? রাজ্জাক, রিজিক দাতা। রিজিক কে দান করেন? আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? এখন আমরা রিজিকের জন্য কত হাহাকার, সব সময় আমরা রিজিকের পিছনে ব্যবস্থা ব্যয় করতেছি, খরচ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন এবং আপনিও নামাজের প্রতি যত্নবান হন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দান করি। সুবহানাল্লাহ। রিজিক আমাদেরকে কে দান করেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন। এ তাওহীদ তিন প্রকার, এই তিন প্রকারকে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস করিয়া আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সময় শেষ হয়ে আসছে, আমি আপনাদেরকে আরো দুই একটা কথা বলে শেষ করে দিতেছি। সেই দুই একটা কথা হলো কি, তাওহীদ পরিপূর্ণ হবে, আমার দ্বারা তাওহীদ পরিপূর্ণ হবে তিনটা জিনিসের সমষ্টি। কয়টা জিনিসের? প্রত্যেকে বলেন কয়টা জিনিসের? তিনটা। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, তিন নাম্বার আমাল বিল আরকান। আমার কাছে যদি এই তিনটা জিনিস থাকে তাহলে আমি পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী। আমার কাছে যদি এই তিনটা জিনিস না থাকে তাহলে আমি পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী না। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, আল্লাহ পাক যে আমাদের সব কিছুকে লালন পালন করেন, আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন, এই কথা অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অন্তর থেকে বিশ্বাস করা লাগবে। কোন ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস না করে, সে মুখে স্বীকার করছে আল্লাহ এক, সে নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ পাকের কাছে তার তাওহীদ কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যেমন মুনাফিক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় মুনাফিক ছিল, ওনারা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতো, মুখে মুখে বলতো আমরা ঈমানদার, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু অন্তরে তাদের সেটা ছিল না। তারা আল্লাহ পাকের হাবিবের যুদ্ধের ময়দানে যখন গেলেন, পিছন থেকে ওনারা কি করছেন? চলে আসছেন। মুনাফিক, অন্তরে নাই, জবানে স্বীকার করা। এই ধরনের আমরা অনেক ঘটনা আমাদের আছে কি নাই? অন্তরের ভিতরে সেটা নাই, কিন্তু কোনো কারণবশত জবানে কি করতে হয়? স্বীকার করতে হয়। যেমন রিমান্ডে দিলে, সরকারি বাহিনী যখন রিমান্ডে দেয়, আপনি একটা অন্যায় করেন নাই, আপনার অন্তরে সেটা নাই, আপনি বাধ্য হয়ে আপনি জবানে উচ্চারণ করেন আমি সেটা করছি, আমি সেটা করছি। তাহলে তাওহীদের পরিপূর্ণ এক নম্বর লাভ করতে হলে আমাদেরকে অন্তর দ্বারা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হলো ইকরার বিল লিসান, জবানেও স্বীকার করা লাগবে। আমি অন্তরে স্বীকার করছি, জবানে বলি নাই, মুখে বলি নাই, উচ্চারণ করি নাই, আমার ঈমান গ্রহণযোগ্য না, আমার তাওহীদ গ্রহণযোগ্য না। যেভাবে ফেরাউন কি মুমিন নি? ঈমানদার নি? কিন্তু ফেরাউনে কি করতো? আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করতো। কারে? যখন সে বিপদে পড়তো, রাতের অন্ধকারে যাইয়া, পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে সিজদা করতো, আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করতো, দোয়া করতো, আল্লাহ পাক আমি আপনাকে মানি, আমি আপনাকে বিশ্বাস স্থাপন করি, আপনি আমার প্রভু, পুরো জাহানের প্রভু। আল্লাহ পাক আমি এই বিপদে পড়ছি, আপনি আমাকে বিপদ মুক্তি করেন। আল্লাহ তাআলা তো দয়ালু, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক দোয়া কবুল করতেন। সে আসিয়া মানুষকে কি বলতো? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। রাত্রে বেলায় আল্লাহ তাআলাকে বিশ্বাস করিয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতো, আর দিনের বেলায় জবানে আল্লাহ তাআলাকে কি করতো না? স্বীকার করতো না, অস্বীকার করতো। শুধু অস্বীকার নয়, সে নিজেকে খোদা হিসেবে কি করতো? দাবি করতো। জানেন না সেটা কোরআনে কারিমে আছে। তাহলে অন্তরও বিশ্বাস থাকা লাগবে, জবানও কি করতে হবে? উচ্চারণ করতে হবে। আরেকটা আছে মহাবিপদ, আমাল বিল আরকান, আমি অন্তরে যেটা রাখছি, জবানে যেটা বলছি, সেটাকে আমাকে কাজে পরিণত করতে হবে। আছে আমাদের সামনে, আমার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, তাওহীদের একাত্মতা আছে, চিহ্ন আছে, বলেন নাই? পারিবারিক জীবন আছে নাই? সামাজিক জীবন আছে নাই? রাষ্ট্রীয় জীবনে নাই? তাওহীদের কোনো কিছু নাই। তাহলে কি আমাদের ঈমান নাই? না, ঈমান আছে। ঈমান আছে যেন দুর্বল, সবল না। যতক্ষণ পর্যন্ত আমি ইসলামের আইন কানুন বিধান সবগুলোকে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে যখন আমি কোরআন হাদিসকে যখন কাজে লাগাবো, কোরআন হাদিস অনুযায়ী সবগুলো চলবে, তখন আমি পরিপূর্ণ তাওহীদে কি? পরিপূর্ণ তাওহীদ আমি। এজন্য আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলার একাত্মবাদ দিলেও স্বীকার করতে হবে, জবানও উচ্চারণ করতে হবে, এবং আমল আখলাক কাজে কর্মে সব কাজে আমাদেরকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতে হবে। যে সমস্ত আলোচনা করেছি আমাকে আপনাদেরকে পৃথিবীর সমস্ত মানুষকে
এক আল্লাহ তাআলাকে জেনে, এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এক আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।